عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى في كلامه المجيد والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال صاحب القرآن صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. वो नबियों में रहमत वो नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों के बरलाने वाला उतर कर हेरा से सूए कौम आया और एक नुस्खे की मिया साथ लाया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে আমাদের হায়াতকে পর্যন্ত সুস্থ সবল রেখে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে
বিভিন্ন দূর দারাজের এরিয়া থেকে এসে তাফসিরুল কোরআন মাহফিলে সমাগমের তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর যে আওয়াজ, তাতে মনে হয় অনেকটাই ঘুম ঘুম চাপতেছে। একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করব, আশেপাশে যে বাচ্চাগুলা চিল্লাপাল্লা করতেছে ওদেরকে একটু থামায় দেন। বিশেষ করে আশেপাশের দোকানগুলাতে যে আওয়াজ অতিরিক্ত, এগুলাকে বন্ধ করে দিলেই ভালো হয়। প্রিয় উপস্থিতি, আমি শুরুতেই সূরা আসরের কিছু আয়াত তেলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে একখানা হাদিসের কিছু অংশ আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ তাআলার দয়া যদি শামিলে হাল হয়, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝবেন, আজকে আমাদের বর্তমান সমাজের অবস্থা হলো, ভালো কাজ করতে আমাদের ভালো লাগে না, খারাপ কাজ করতে আমাদের বড় মজা লাগে। ঠিক কিনা ভাই? আবার আপনাদের আওয়াজ কমে গেছে, একটু জোরে কর না, ঠিক কিনা? ভালো কাজে আমাদের এখন আর অতটা মজা নেই। এখন যদি বলা হতো যে এখানে গাজির গান হবে, আমার তো মনে হয় এই আশপাশের এরিয়ার মানুষ আর এখানে আটকানো যাইত। যদি বলা হতো যে যাত্রাপালা হবে, তো আমার তো বিশ্বাস এরকম মাঠ আরও আর একটা দরকার হতো। ঠিক কিনা ভাই? কিন্তু এখানে কোরআনের আলোচনা যেহেতু, এই জন্য আমাদের এখানে লোক সংখ্যা কম। তবে আল্লাহ তাআলা অল্প লোকেদেরকেই এটাই আমাদের জন্য ওসিলা হয়তো বানাইবেন জান্নাতে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের এই যে অধপতন, আজকে আমাদের দিন যত গড়াইতেছে তত গুনাহের প্রতি যে চাহিদা, এটার মূল কারণ হলো আজকে আমাদের ভিতরে না আল্লাহ তাআলার ভয় আছে, না তার ভালোবাসা আমাদের ভিতরে আছে। আল্লাহ তাআলার ভয়ও আমাদের ভিতরে নাই, আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের ভিতরে নেই। দিন যত গড়াইতেছে এলাকার ভিতরে দেখবেন কিছু মানুষ এমন আছে যারা বলে আরে মরলেই তো সব শেষ, আবার কিয়ামত কি হবে? নাউজুবিল্লাহ বলেন মিয়া। मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फरसत न मिलेगी लब हिलाने के लिए, कैसी कैसी ताजदारो पादशाह चल बसे, कैसी कैसी ताजदारो पादशाह चल बसे, ओ खजीना बालखाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है शिक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है शिक्ल सूरत क्या हुई। কবি বলতেছিলেন, দোস্ত আজকে আমাদের সমাজের ভিতরে যেই মানুষগুলা বলে যে আমি মরলেই তো আমার লাইফ শেষ, আর কোনো কিছু নাই, কবি তাকে বলতেছেন, এ মিয়া শোনো, মৌত কো সমঝায়েগা ফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি। কবি বলেন, বন্ধু মরলেই তোমার জীবনের শেষ না, বরং যেই দিন তুমি মৃত্যুবরণ করবে ওই দিন তোমার লাইফটা শুরু হবে। ঠিক কিনা ভাই? খুব ভালো করে বুঝবেন, আমরা এখানে যারা আছি, আজ থেকে 100 বছর পূর্বে আমরা কি এই দুনিয়াতে কেউ ছিলাম কি ভাই? আগামী 100 বছর পরে আবারও এই প্যান্ডেলে যদি বলা হয় যে আগামী 100 বছর পরে আবারও এই পাইকপাড়া হাই স্কুল মাঠে আপনাদের দাওয়াত থাকলো, যে কয়জন আসবেন 100 বছর পরে তাদের প্রত্যেককেই 1 কোটি করে টাকা দেওয়া হবে, বলেন তো দেখি কয়জনকে খুঁজে পাওয়া যাবে? তাহলে বোঝা গেল
আগামী 100 বছর পরে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। বিগত 100 বছর পূর্বেও আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দারা, তোমাদের উপর দিয়ে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে সময়ে তোমরা এই পৃথিবীর উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না? এখন হয়তোবা টাকার পাওয়ার দিয়া, এখন হয়তোবা জমিদারের পাওয়ার দিয়া, এখন হয়তোবা শক্তির পাওয়ার দেখায়া দেখায়া এলাকার ভিতরে অনেক নাম কামাইছো, কিন্তু মনে রাখো একটা দিন এমন আসবে যেদিন তোমার নাম ও নিশানাও থাকবে না। ঠিক কিনা ভাই? তাহলে আমাদের এই জগৎ আমি যতই চাই না কেন, একদিন না একদিন এই দুনিয়া ছাড়তে হবে নাকি থাকা যাবে? একটু কথা বলেন না ভাই, থাকা যাবে নাকি চলে যেতে হবে? অবশ্যই এই জগৎ আমাকে ছাড়তে হবে। খুব ভালো করে বুঝবেন, আমাদের বর্তমান যুগ, বর্তমান সময় হলো, আজকে আমাদের ভিতরে ভালো কাজ করার প্রতি যে আগ্রহ, ভালো কাজে আমাদেরকে প্রতিযোগিতা করা দরকার, এই চিন্তাটা আমাদের ভিতরে নেই। অথচ সাহাবা একরামের জিন্দেগির ইতিহাস হলো, ওনাদের ভিতরে প্রতিযোগিতা চলতো, প্রতিযোগিতা, কে কার চাইতে বেশি আমল করে আল্লাহর কাছে নিজেকে সন্তুষ্ট করতে পারে। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, আমাদের বর্তমান সময়ে আমরা চাই কে কার চাইতে বেশি গুনাহ অর্জন করে আল্লাহর কাছে নিজের চেহারাটাকে প্রকাশ করা যায়। কিন্তু কিতাবের ভিতরে লিখছেন, হাদিসের বর্ণনা, সাহাবা একরামের যুগের ইতিহাস হলো, ওনাদের চাহিদা, টার্গেট আর চাওয়ার পাওয়া হলো কে কার চাইতে বেশি আমল করে আল্লাহর কাছ থেকে সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর একদিন চিন্তা করলেন, দেখি তো সকল সাহাবা একরাম যখন আমার সামনে থাকে, সবাই তো নিজেদেরকে বড় বুজুর্গ আকারে পেশ করে, আসলে কি তারা বুজুর্গ নাকি আমাকে দেখানোর জন্য করে? একটু দেখা দরকার। আল্লাহর পয়গম্বর গুটি গুটি পায়ে রওনা শুরু করলেন সিদ্দিক আকবরের বাড়ির কাছে। আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবরের দরজার সঙ্গে কান লাগায় দেখলেন সিদ্দিক আকবর ঘুমান্ত না, বরং সিদ্দিক আকবর কোরআনের তেলাওয়াতে আল্লাহ তাআলার সাথে কথা বলাই লিপ্ত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর ওখানে দুহাত উঠাইলেন, আল্লাহকে ডেকে বললেন, ওগো রব। আল্লাহু আকবার বলেন। ডেকে বললেন, ওগো আল্লাহ, তুমি আবু বকরকেও কবুল করে নাও, তামাম বিশ্বের মুমিন মুমিনাতদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। এই কথা বলে যখন ওখান থেকে রিটার্ন করে চলে আসলেন, আবু বকরের বাড়ি ছেড়ে এখনো পর্যন্ত ওমরে ফারুকের বাড়ি পর্যন্ত পৌঁছাইতেও পারে নাই। দূর থেকেই শুনলেন ওমরে ফারুক জোরে জোরে তেলাওয়াতের ভিতরে আল্লাহ তাআলার সঙ্গে নামাজের ভিতরে কথা বলাই ব্যস্ত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে চলে গেলেন। নামাজ কমপ্লিট হওয়ার পরে সকল সাহাবা একরাম যখন চলে যাবেন, এমন মুহূর্তে আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, আবু বকর, ওমর, তোমরা দুইজনই দাঁড়াও, তোমাদের সঙ্গে আমার একটু কথা আছে। এ কথা বলতে আবু বকর, ওমর বন্ধুরা আমার থমকে দাঁড়াইলেন। কি ব্যাপার? এত সাহাবা একরাম থাকতে তাদের কাউকে বসার জন্য বললেন না, আমাদেরকে কেন বললেন না? জানি আমাদের কোনো ভুল বেয়াদবি হয়ে গেছে। আবু বকর, ওমর বন্ধুরা আমার বসে রইলেন, শরীরের ভিতরে কম্পন, না জানি কোনো ভুল বেয়াদবি হলো। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, আবু বকর, ওমর, আমি গতকালকে রাত্রে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু বলো তো আবু বকর, ওমর, গতকালকে রাত্রে তোমরা কোরআনে পাকের তেলাওয়াত করলে, কিন্তু এত আস্তে কেন তেলাওয়াত করলে? আবু বকর, একটু জোরে কেন তেলাওয়াত করলে না? ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আমাদের সমাজে মানুষের চিন্তা চেতনা হলো কে কার চাইতে বেশি গুনাহ অর্জন করা যায়। সাহাবা একরামের চিন্তা হলো কে কার চাইতে বেশি আমল নামায় সওয়াব নেকি অর্জন করা যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, আবু বকর, বলো তো কেন গতকালকে রাতে তুমি কোরআনে পাকের তেলাওয়াত করলা, কিন্তু আস্তে আস্তে তেলাওয়াত করলা কেন? আল্লাহর পয়গম্বরের 1 নম্বরের সাহাবী সিদ্দিক আকবর ডেকে বললেন, ওগো পয়গম্বর, আমি গতকালকে রাতে কোরআনে পাকের তেলাওয়াত করছি,
কারণ আপনার জবান থেকেই তো শুনছি ইয়ালামুল জাহর ওয়া আখফা। আল্লাহু আকবার বলেন। ওগো পয়গম্বর, আপনি তো বলেছেন আল্লাহ হলেন সেই সত্তা যিনি আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন। ওগো পয়গম্বর, আমার টার্গেট হলো দুনিয়ার কোনো মানুষকে জানানো আর শোনানো নয়, আমি যাকে শোনাইতে চাইছিলাম সেই আল্লাহকে আমি শোনায়া দিছি। আল্লাহু আকবার। এই কথা বলতেই ওমরে ফারুক চিন্তা করলেন, হায় হায়, আবু বকর তো 100 মার্কের অ্যান্সার নিয়েছে। ওমরে ফারুককে ডেকে বললেন, ওগো ওমরে ফারুক, তুমি গতকালকে রাত্রে কোরআনের তেলাওয়াত করলা, কিন্তু এত আস্তে দিকটা এত জোরে কেন তেলাওয়াত করলে? একটু আস্তে কেন তেলাওয়াত করলা না? ওমরে ফারুক ডেকে বললেন, পয়গম্বর, আপনার জবান থেকেই তো শুনছি কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত যায় শয়তান থাকে না। ওগো পয়গম্বর, আমার টার্গেট হলো আমি একা একা আল্লাহর ইবাদত করে মালিকের সন্তুষ্টি অর্জন করতে চাই না। আমি যখন গভীর রাত্রে বেলা জোরে জোরে কোরআনে পাকের তেলাওয়াত করছি, আওয়াজ যত দূর পর্যন্ত গেছে तमाम মানুষগুলা ঘুম ভাঙা তারাও তাহাজ্জুদের সুযোগ পাইছে। গো পয়গম্বর, আল্লাহু আকবার বলেন। ও মিয়া, আমাদের অবস্থা হলো গুনাহ অর্জন করা, আর সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা হলো ইবাদত বন্দিগিতে প্রতিযোগিতা করা। আমাদের অবস্থা গুনাহ বেশি বেশি অর্জন করা, গুনাহের ক্ষেত্রে প্রতিযোগিতা লাগানো। আর সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা হলো কে কার চাইতে বেশি আমল নামার ভিতরে সওয়াব অর্জন করা যায়। আল্লাহু আকবার বলেন। আজকে এই যে এখানেই দেখেন আপনাদের যে মাহফিল, এই এরিয়ার মানুষগুলাই যদি মাহফিলে আসে, আর কি জায়গা দেওয়ার প্রয়োজন হয়? কথা বলেন না ভাই, জায়গা আটবে কি? এই এরিয়ার মানুষই যদি বসে তাই তো জায়গা দেওয়া যাবে না। কিন্তু অবস্থা হলো বাড়ির পাশেই মাহফিল, একেবারে ঘরের কোনার মাইক লাগানো আছে, এরপরও বাড়ি থেকে বাহির হয়ে স্টেট পর্যন্ত আসার তার সময়। কিন্তু সাহাবায়ে কেরামের যুগের অবস্থা হলো যেই জামানার ভিতরে মানুষ নবমুসলিম ছিলেন, সাহাবায়ে কেরাম কোরআন পড়তে জানতেন, নামাজ পড়তে জানতেন, রোজা রাখতে জানতেন, কিন্তু সেই সময় কোরআনে তেলাওয়াত করলে তাদেরকে পিটায়া হত্যা করা হতো। নাউজুবিল্লাহ বলেন। কাফের বেঈমানরা যদি জানতো যে কোনো মুসলমান নামাজ পড়তেছে, তাহলে তার উপরে নরমাল ভাবে অত্যাচার করতেন না, উচ্চ লেভেলের অত্যাচার করে তাকে দুনিয়া থেকে শহীদ করে দিতেন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আজকে আপনাদের বাড়ির কোনায়, আপনাদের বাড়ির পাশেই মাহফিলের আয়োজন, যেখানে কোরআনের বন্ধুরা আমার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আলোচনা করা হয়। যে এলাকার ভিতরে আসলে কোরআনের আলোচনাগুলো শুনলে বন্ধুরা আমার আল্লাহর প্রিয় হওয়ার সুযোগ হওয়া যায়। এত সুন্দর পরিবেশ থাকার পরও আপনাদের এরিয়ার ভিতরে কোনো জাঁকজমকতা নাই। খুব ভালো করে বুঝবেন, আজকে আমাদের ভিতরে কোনো ব্যক্তি যদি জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, কেউ মারবে নাকি? এক কথা বলেন মিয়া, আপনি যদি জোরে জোরে মাইকে নিয়ে কোরআনের তেলাওয়াত করেন, কেউ আপনাকে বাধা দিবে? আপনি যদি বাজারের উপরে গিয়া খালি মাইকেই বলেন অথবা মাইক নিয়ে যদি কথা বলতে থাকেন, জোরে জোরে কোরআনের তেলাওয়াত করেন, মানুষ আপনাকে কেউ বাধা দিবে না, আপনার গালে কেউ থাপ্পড় লাগাইবে না, বরং আপনাকে কি বলবে? আপনার তেলাওয়াত বড় মজা লাগে, কণ্ঠ যদি সুন্দর হয় আপনাকে কিছু হাদিয়া পর্যন্ত দিয়ে তারপরে এখান থেকে যাবে, ঠিক কিনা? ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, যেই জামানায় কোরআন তেলাওয়াত করলে কেউ আপনাকে বাধা দেয় না, যেই সময় আপনি যদি নামাজ পড়েন কেউ আপনাকে মসজিদ থেকে বাহির করে দিবে না, যেই সময় আপনি যদি আল্লাহ আল্লাহ জিকির করেন কেউ আপনার গলা টিপে ধরবে না। কিন্তু সাহাবায়ে কেরামদের ইতিহাস এমন ছিল যে সময়ে তারা কোরআনে তেলাওয়াত করলে তাদেরকে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়া হতো। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে এসেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি একবার বন্ধুরা আমার রাস্তা দিয়ে চলতেছিলেন, হঠাৎ করে দেখলেন যে কোনো একটা জায়গার ভিতরে সাহাবায়ে কেরাম গোল মিটিং করে বন্ধুরা আমার বিভিন্ন বিষয়ে কথাবার্তার ভিতরে লিপ্ত। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের ভিতরে এখানে যে গোল মিটিং করতেছো কারণটা কি? তোমাদের চোখে পানির কারণ কি? সাহাবায়ে কেরাম ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো,
আমাদের এরিয়ার অবস্থা হলো এমন, আমরা কোরআন পড়তে জানি, নামাজ পড়তে জানি, রোজা রাখতে জানি, কিন্তু তারপরও আমরা নামাজ প্রকাশ্যে পড়ার সুযোগ নাই। আমরা কোরআন পড়তে জানি, এরপরও আমরা জোরে জোরে কোরআনে পাকের তেলাওয়াত করার সুযোগ আমাদের হয় না। আমাদের মনের ভিতরে চায় যদি আমরা কোরআনের তেলাওয়াতটা প্রকাশ্যে পড়তে পারতাম কতই না মজা লাগতো। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বন্ধুরা আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবা ইকরামদের কাছ থেকে একটু দূরে চলে গেলেন। সেখানকার বন্ধুরা আমার বড় উঁচু একটা পাহাড় অথবা পাথরের উপরে দাঁড়াইলেন, জোরে জোরে কোরআনে পাকের তেলাওয়াত শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন জোরে জোরে তেলাওয়াত শুরু করলেন, কাফের বেঈমানরা চিন্তা করলেন কিরে, যে এরিয়ার ভিতরে জোরে জোরে কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ, এই এরিয়ার ভিতরে কোথাকার কে আসলো আবার এখানে নাকি ইসলামের প্রচার করার জন্য জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে। কাফের বেঈমানরা বন্ধুরা আমার চতুর্দিক থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাকড়াও করলেন, তাকে বন্ধুরা আমার মারতে মারতে বেহুশ করে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। বেহুশ যখন করে ফেললেন, কাফের বেঈমানদের কাছে সেই সকল সাহাবা ইকরাম গিয়ে বন্ধুরা আমার উদ্ধার করে আনলেন। খুব ভালো করে বুঝবেন, আমাদের সমাজে কোরআনের তেলাওয়াত করলে কেউ আপনাকে বাধা দেয় না। আপনি নামাজ পড়তে চাইলে কেউ আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিবে না। কিন্তু সেই জামানার ভিতরে কোরআনের তেলাওয়াত তো দূরের কথা, কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমানের দাবি করত তাহলেও তাকে বেদম প্রহার করা হতো। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন বন্ধুরা আমার সেখান থেকে আনলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সাহাবা ইকরাম ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমরা তো শুরুতেই বলেছিলাম তুমি ওখানে যাও না, কোরআনে পাকের তেলাওয়াত করার দরকার নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে বললেন, সাহাবা ইকরাম শোনো, তুমি যদি আমাকে আবারও বলো কোরআনের তেলাওয়াত করতে, আমি এই শরীরের জীর্ণ শীর্ণ শরীর নিয়ে হইলেও আবারও জোরে জোরে কোরআনের তেলাওয়াত করতে রাজি। আল্লাহু আকবার বলে। ও মুসলমান, আজকে আমাদের সমাজের ভিতরে কোরআনের তেলাওয়াত করতে কেউ বাধা দেয় না। আমাদের সমাজে আজকে নামাজ পড়লে কেউ আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দেয় না। কিন্তু বড় অবস্থা হলো, যেই জামানায় কোরআনের তেলাওয়াত নিষিদ্ধ হওয়ার পরও তারা কোরআনের তেলাওয়াতের জন্য পাগল পারা ছিল, আজকে বর্তমান অবস্থা হলো আমাদের ঘরের ভিতরে আজকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ নাই। আজকে মুসলমানদের ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ বললে বলা নাই। আজকে মুসলমানদের ঘরের ভিতরে আল্লাহর কদমে সিজদা দেওয়ার মতো মানুষ নাই। ও মুসলমান, আজকে আমাদের অধঃপতনের মূল কারণ হলো আজকে আমরা দ্বীন ইসলাম থেকে এতটাই দূরে সরে গেছি, যার কারণে সাহাবা ইকরাম কোরআন তেলাওয়াত করার জন্য মার খাইতে খাইতে শহীদ হইতে রাজি, তারপরও কোরআন ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আর আমাদের সমাজের অবস্থা দেখেন, এখানে মাহফিল করতে কেউ বাধা দিচ্ছে না, আপনি মাহফিলে বসলে কেউ আপনাকে জরিমানাও করতেছে না, এরপরও আপনি আসতে রাজি নেই। দিন দরদি এলাকাবাসী, দিন দরদি এলাকাবাসী, আই রে ছুটে আয়, এ মাহফিলেতে ফুটলো গোলাপ খুশবু নিবি আয়। আল্লাহু আকবার বলেন। দিন দরদি এলাকাবাসী, দিন দরদি পাক পারাবাসী, আই রে ছুটে আয়, এ মাহফিলেতে ফুটলো গোলাপ খুশবু নিবি আয়। আল্লাহু আকবার। এ মাহফিলেতে ফুটলো গোলাপ খুশবু নিবি আয়। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত যে ভাইয়েরা এদিক সেদিক ঘোরাঘোরা করতেছেন, ভাই আর কত ঘুরবেন? আজকে রাত্র চলে গেলে আবারও কালকে থেকে ঘুরতে পারবেন যদি জিন্দিগিতে বেঁচে থাকেন, আর হায়াত যদি না থাকে তো ঘোরার সুযোগ আছে কি ভাই? আর একটু জোরে বলেন, হবে কি? এই জন্য আমাদের হায়াতটাকে মূল্যায়ন করা দরকার। প্রিয় উপস্থিতি, আমি কোরআনে কারিমের সূরাতুল আসরের যে আয়াতগুলা তেলাওয়াত করছিলাম, এখন আসেন আমার মূল বক্তব্যের ভিতরে আসা যাক। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা সূরাতুল আসরের প্রথম আয়াতের ভিতরে বলতেছেন ওয়াল আসর, জামানার কসম খাইতেছেন। কোন কোন মুফাসসিরিন ইকরাম লিখছেন যে না, এখানে আসর বলতে আসরের নামাজ। এখন আমাদের আসরের নামাজ এটাকে না নিয়ে আমরা জামানার কসমটাকে উদ্দেশ্য করি। খুব ভালো করে বুঝবেন, এই দুনিয়াতে দেখবেন
যেই মানুষ তার কাছে যেই জিনিসটা বেশি মূল্যায়ন হয় সে সেই জিনিসটাকে কসমের মাধ্যমে বুঝাইতে চায়, ঠিক কিনা ভাই? এলাকার ভিতরে দেখবেন দাঙ্গামা হাঙ্গামে বেঁধে গেছে, তো তখন তার কথাটাকে সত্যায়ন করার জন্য ও তখন তার সন্তানের মাথার উপরে হাত দিয়ে বলে, দোস্ত আমি আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলতেছি আমি এই কাজটা করি না। বলে কি বলে না ভাই? একজন বাবার কাছে সন্তান অনেক মূল্যবান। তো এইভাবে যার কাছে যে জিনিসটা মূল্যবান হয় সে সেই জিনিসটার কথাটাকে গুরুত্ব বোঝাবার জন্য মানুষ কসম দিয়ে কথাটাকে গুরুত্ব বোঝায়। আচ্ছা বলেন তো দেখি, আমার আল্লাহর কথা কি গুরুত্বহীন? একটু জোরে বলেন না, আল্লাহর কথা কি গুরুত্বহীন মিয়া? আল্লাহ প্রত্যেকটা কথাই তো দামি, এরপরেও আল্লাহ তাআলা ওয়াল আসর সময়ের শপথ করলেন। কেন আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন? এর মানেই বোঝা যায় যে আল্লাহ তাআলা সময় যে দামি একটা জিনিস এটা বুঝাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। সময় কত দামি আপনাদেরকে একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এই সময় এতটা মূল্যবান, একজন মানুষ যদি 1 সেকেন্ডের হায়াত পায়, এই 1 সেকেন্ডের হায়াতই অনেক মূল্যবান। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে 1 সেকেন্ডের হায়াতের মূল্য বুঝাইতে গেলে একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনাদের সমাজে কখনো কি ছোট্ট বাচ্চা মারা যায় কি ভাই? মারা যায় তো, নাবালিগ বাচ্চাগুলা। খুব ভালো করে বুঝবেন সময় কত মূল্যবান। উদাহরণস্বরূপ ধরে নেন একই মায়ের 2টা সন্তান হয়েছে। কয়টা ভাই? আর একটু জোরে বলেন কয়টা? আপনাদের ঘুম ঘুম পাইতেছে, আর একটু জোরে বলেন না কয়টা? 2টা সন্তান। একটা সন্তান যখন জন্মগ্রহণ করছে তো ওই সন্তানটা হওয়ার পরপরই মারা গেছে। হয়েছে, একটু আওয়াজ করছে, এরপরে মারা গেছে। সময় পাইল কতটুকু? ধরে নেন 1 সেকেন্ড। কত? 1 থেকে 2 সেকেন্ড সময় পাইল। জন্মগ্রহণ করলো, পেট থেকে বাহির হইল, একটু আওয়াজ করলো, অথবা একটু পা নাড়া দিল, অথবা কোনো চিৎকার চেঁচামেচি করে মারা গেল। আর একটা সন্তান জন্মগ্রহণ করছে, কিন্তু ওইটা পেট থেকেই যখন বাহির হয়েছে ওইটা টোটালি মৃত্যুবরণ অবস্থায় বাহির হয়েছে, মৃত বাচ্চা। আচ্ছা বুঝে থাকলে বলুন তো দেখি, যেই সন্তানটা জন্মগত অবস্থায় মৃত বাহির হলো ওর কি জানাজা দেওয়া লাগবে? ওর কি কাফন দাফন আছে? মানে একদম শরীয়তের অন্যান্যদের যেমন দেওয়া হয় এমন দেওয়া লাগে, নাকি নর্মালি ভাবে পেঁচায়া দিয়ে দিলে হয়? খুব ভালো করে বুঝবেন। আর যেই সন্তানটা মাত্র 1 মিনিটের হায়াত পাইল, কয় মিনিট অথবা 1 সেকেন্ড, একটা চিৎকার দিয়েই মৃত্যুবরণ করছে, এই সন্তানকে যদি এখন জানাজা না দিয়ে কবরে দেন হবে কি? যে একটু চিৎকার করে মারা গেল, একজন 60-70 বছর বয়সী মানুষের ইন্তেকালে যেমন জানাজা দেওয়া লাগে একেও তেমন জানাজা দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। মিয়া 1 সেকেন্ডের হায়াতের কত মূল্য বুঝেন? একজন মানুষ 60 বছর হায়াত পেয়ে যেমন তার জানাজা দেওয়া লাগে, একজন মানুষ 1 সেকেন্ডের হায়াত পাইলেও তারও জানাজা। একজন মানুষ 60-70 বছর হায়াত পাওয়ার পরে তার জানাজার ভিতরে আমরা তো দাঁড়ায় বলতে থাকি, হে আল্লাহ আমরা এখানে যারা আছে আমাদেরকে ক্ষমা করে দেন, জীবিতদেরকে ক্ষমা করেন, মৃতদেরকে ক্ষমা করেন, যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করেন, যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করেন। আমরা জানাজায় দাঁড়ায় আমরা এইভাবে ক্ষমার আবেদন করতে থাকি। ছোটদের ক্ষেত্রে তা না। ছোটদের ক্ষেত্রে আল্লাহ বলেন ওরা তো এমনিতেই জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না মিয়া? শুধুমাত্র 1 সেকেন্ড হায়াতের কত মূল্য খুব ভালো করে বুঝবেন। আসলে এই কথাটা এই জন্য বলতেছি, আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ এমন আছে যদি তার সন্তান মরে যায়, জন্মের কিছুদিন পরে হোক বা যে কোনো টাইমে, নাবালিক অবস্থায় যদি মরে, ও তখন বলে আমাকে আল্লাহ তাআলা শুধু চোখেই দেখে, আমার সন্তানটাই চোখে দেখলো আর কাউরে দেখে না। নাউজুবিল্লাহ বলেন। এই জাতীয় কথা বলা ঠিক না। কেন? কারণ আল্লাহ তাআলা আপনার সন্তানকে যে মৃত্যু দিলেন এটা হয়তো বা আপনার নাজাতের ওসিলাও তো হইতে পারে। সুবহানাল্লাহ বলেন মিয়া? খুব ভালো করে বুঝবেন। এই যে আপনারা এখানে যারা আসছেন, দাদা যারা আছেন, দাদারা আছেন না এখানে? নাতিরাও তো সাথে আসছে নাকি বলেন ভাই? নাতি ছেলে নাতনি। তো ধরেন কোনো এক দাদা মাহফিলে আসছে, তো আসার সময় বাড়ি থেকে বলে দিছে, দেখো মাহফিলে যে যাইবা ওখানে তো গেলে তুমি স্টেজের সামনে বসবা আর তো নড়াচড়া করবা না। তো তাহলে কি করা যায়? তাহলে মাহফিল শুরু হওয়ার আগেই তুমি তোমার নাতনিকে বা নাতি ছেলেকে সঙ্গে করে নিয়ে ওখানে আশেপাশের দোকান থেকে যাবতীয় আসবাবপত্র কিনে ওকে বাড়িতে পাঠায় দাও। বলে কি বলে না ভাই? আর একটু জোরে বলেন না, বলে কি বলে না?
তো এখন ধরেন এই বুড়া তার নাতিরে সঙ্গে করে আনছে অথবা নাতি ছেলেকে সঙ্গে করে আনছে, আনার পরে দোকান থেকে যাবতীয় মজার প্যাকেজগুলা কিনা দিছে। কেনার পরে যখন বলতেছে চইলা যাও, সন্ধ্যা হয়ে যাইতেছে, ওর নাতি ছেলে এখন আর যাইতে চায় না। কই মজা তো সবই দিছো, কিন্তু এখন একটা জিনিস দেওয়া নাই। কই কি দি নাই? কই এত কোয়ালিটির মজা দিছো, আমারে 10টা টাকা দিছো। বলে কি বলে না ভাই? আপনি হাজারো আইটেমের জিনিস কিনা দিছেন, তাতেও তার মজা হয় নাই। ওকে এখন 10 টাকা দেওয়া লাগবে, এরপরে ওর খুশি হবে। এখন যদি 10 টাকা দেন, দিয়ে বলেন এই আর 1 সেকেন্ডও দাঁড়াইবি না, সোজা বাড়ির দিকে যাবি, ও তখন 1 পা আগায় 2 পা পিছে। 1 পা আগায় 2 পা পিছায়। কেন? কেন? তো সামনে মজা আছে। তো যখন নানা চলে গেছে কি দাদা চলে গেছে, এই নাতি ছেলে বা নাতনি তখন দৌড় দিয়া দোকানে গিয়া একটা পিস্তল কিনবে অথবা একটা ওর পছন্দ জিনিস কেনে। আবার যখন নানার নাতিনের সংঘর্ষ হয়, তাই কিরে তোরে না মজা কিনা দিলাম, তুই যা চাইলি তাই তো তোরে কিনে দিলাম, টাকা চাইলি টাকাও তো তোরে দিলাম, এরপরও দোকান ছাইড়া বাড়িতে কেন যাস নাই? তখন ছোট্ট বাচ্চা বলে কেন? আরে তুমি আমাকে মজা তো দিছো, টাকাও দিছো, ভালো কথা, আমার পিস্তল তো কিনে দাও নাই। বলে কি বলে না ভাই? আরে তুমি আমাকে মজা দিছো, সবই দিছো, আমাকে তো ওই বেলুনটা কিনে দাও না, ওইটার জন্য এখনো বাড়ি যায়নি। বলে কি বলে না? মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা ফার্স্ট টাইমে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যখন জান্নাতের সার্টিফিকেট দেয়া দিবেন, নাবালিগ ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন বন্ধুরা আমার জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে যাওয়া শুরু করবে, ফেরেশতাগণ দেখবেন কিরে যাদেরকে আগে আগে জান্নাতের যাওয়ার সুযোগ করে দেয়া হলো, কিন্তু ছোট্ট ছোট্ট নাবালিগ বাচ্চাগুলা জান্নাতে না গিয়ে আশেপাশেই ঘোরাঘুরি করতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা ডেকে বলবে কেন তোমরা ঘোরাঘুরি করো, কারণ কি? ডেকে বলবে শোনো, আমরা যেই সমস্ত মা বাবার কারণে জান্নাতের সার্টিফিকেট অর্জন করলাম, সেই সমস্ত মা বাবাদেরকে না নিয়ে জান্নাতে যাইতে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার সন্তান যদি ছোট্ট অবস্থায় মারা যায়, এটা আমার জন্য সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? একটু জোরে কন্যা মিয়া, সৌভাগ্যের বিষয় নাকি দুর্ভাগ্যের বিষয়? সৌভাগ্যের বিষয়। এই জন্য আমাদের আশেপাশে বলেন বা নিজেদেরই কেউ যদি মারা যায়, আফসোস করার দরকার নাই, বরং আরো মনে মনে ভাববেন এটা হয়তো বা আল্লাহ আমার নাজাতের ওসিলা বানাইবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, এই তো বুঝাইলাম 1 সেকেন্ডের হায়াতের মূল্য। এখন আসুন 1 সেকেন্ডের হায়াত তো আমি পাইলাম, আপনি বলেন তো দেখি আমাদের জিন্দিগিতে এমন কত সেকেন্ড হায়াত তো পার করে ফেললাম, করছি কি করি নাই ভাই? কত সময় পার করে ফেলছি, কতটুকু আমরা কাজে লাগাইতে পারলাম? যদি লাগাইতে পারি তো আলহামদুলিল্লাহ, যদি না লাগাইতে পারি তো এটা আমাদের জন্য বদনসিব। এরপরে আসুন আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষেরা, ওই সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে হ্যাঁ ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে সমস্ত মানুষেরা ঈমান আনছে এবং সৎকর্ম করছে। এবার আসুন আমার আলোচনার বিষয় হলো ঈমান আনা। খুব ভালো করে বুঝবেন, ফার্স্ট টাইম আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বুঝাইলেন। সময়কে যদি মূল্যায়ন করতে হয় তাহলে একটাই মাধ্যম, সেটা হলো ঈমানের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? আর একটু জোরে বলেন কিসের? উদাহরণস্বরূপ বললে ভালো বুঝবেন, আপনি একটা স্কুলে ক্লাসের ভিতরে বসে আছেন, আপনি ওই স্কুলের ছাত্র না, তাহলে আপনাকে কেউ কি মারধর করবে কি? পড়ার জন্য বাধ্য করবে কি? কেন? কারণ আপনি তো ছাত্রই না, তো আপনার বাধ্যকতা কিসের? আমি যদি ঈমানই না আনি তো আমার আবার নামাজ কিসের, রোজা কিসের, আর এই মাহফিলে বসা কিসের? এই জন্য আগে আমার ঈমান লাগবে। ঈমান যদি আমার থাকে, এরপরে আমাকে শরীয়তের বিধান মানতে হবে। খুব ভালো করে বুঝবেন, ঈমান শব্দের অর্থ ভাই আল্লাহ তাআলাকে এক হিসাবে মানা। আল্লাহকে কয় হিসাবে মানা বলেন? আল্লাহকে এক হিসাবে মানা। এখন এই ঈমান নিয়ে যদি আমাকে চলতে হয়, অনেক বাধা বিপত্তি হবে নাকি এমনি এমনি চলা যাবে? আর একটু জোরে বলেন, নাকি এমনি এমনি চলা যাবে নাকি বাধা বিপত্তি আসবে? অনেক বাধা আসবে। আপনি ঈমান নিয়ে যদি চলেন, মসজিদে যাইবেন নামাজ পড়তে, মুখের ভিতরে দাড়ি, যুবক পোলাপান আপনি, আপনাকে অনেক বুড়াও বলবে এই তোরে না মুরব্বি মুরব্বি না। বলে কি বলে না ভাই? বন্ধুরা টিটকারি লাগায়, কই ভালো লাগতেছে না, পছন্দ হচ্ছে না, তো কি করা লাগবে? দাড়িটারে কাইটা ফেলে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আসুন ঈমান, ঈমান আমাদের অনেক মূল পুঁজি। এটা কারো ব্যক্তি যদি ঈমান না থাকে তো ওই ব্যক্তির কোনো লাভ নেই। ঈমান হলো আমাদের মূল।
ঈমান যদি থাকে এর পাশাপাশি আপনি যত আমল করবে এটা আমার কাজে দিবে। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনাদের এই এলাকাতে কামলা দেয় না মানুষ? কৃষি কাজে কামলা দেয় তো? আপনাদের এখানে কি ধানের আবাদ হয় নাকি? উদাহরণস্বরূপ ধরে নেন, আপনি কোনো একজনকে বলছেন যে আজকে আমার ধানের বয়ে বা আমার জমিনে ধান লাগাইতে হবে অথবা কাটতে হবে, 5 জন জন নিয়ে আসতে হবে। কয়জন? আর একটু জোরে বলেন, কয়জন? 5 জন জন নিয়ে যাওয়ার কথা বলছেন। কিন্তু এই বেচারা 5 জনকে না নিয়ে আরো 2 জনকে বাড়তি করে নিয়ে গেছে। এখন ওই 5 জনের পরিবর্তে যেই 2 জন আরো বেশি গেছে, এনারা ধরেন কথার কথা, ওরা যদি সকাল ফজরের পর থেকে নিয়ে জহর পর্যন্ত কাজ করছে, এরা একটু বেশি বেশি কাজ করছে, এরপরেও কি আপনি বেতন দিতে চাবেন কি? কেন দিতে চাইবেন না? কারণ আপনি বলছেন 5 জন, ওই যে 2 জন গেছে এদেরকে আপনি গোনা গুনতির বাহিরে, এই জন্য আপনি বেতন দিতে চাইবেন না। ওরা যদিও আমল বেশি করছে তারপরও দিবেন না। কেন? কারণ আপনার লিস্টের ভিতরে নাই যে এরাও কর্মচারী। এই জন্য আমার ঈমান যদি না থাকে, আমি যতই নামাজ পড়তে থাকি, যতই আমি হাজি হই, যতই আমি আল্লাহওয়ালা হই, ঈমান আমার নাই তো এই আমল দিয়ে আমার কাজে লাগবে না। মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, আমাদের বর্তমান সময়ে ঈমানকে নষ্ট করার জন্য হাজারো কোয়ালিটির পদ্ধতিতে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য বন্ধুরা আমার পায়ে তারা চলতেছে। যে ঈমানের জন্য সাহাবে কেরাম নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু কখনো ঈমান ছাড়তে রাজি হয় নাই। আল্লাহু আকবার বলেন। কিতাবের ভিতরে আসছেন মুসা আলাইহিস সালামের জামানায় অথবা তার পরবর্তী সময়ে কোনো একজন 3 ভাই মিলে চিন্তা করলেন যে আমরা আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি মানুষদেরকে আহ্বান করব। এই কথা শুনে ওনারা 3 ভাই বন্ধুরা আমার একত্রিত হয়ে মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। খ্রিস্টান বাচ্চা যখন তাদের কানের ভিতরে গেল যে অমুক এরিয়ার ভিতরে 3 ভাই নাকি আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দিতেছে, খ্রিস্টান জালেম বাচ্চা ডেকে বললেন তাদেরকে পাকড়াও করে আনো। আনার পরে 3 ভাইকে যখন একত্রিত করা হলো, তাদেরকে বলা হলো তোমরা যদি আল্লাহ পাকের পক্ষ থেকে ঈমান ছেড়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তাহলে তোমাদেরকে মেরে ফেলা হবে, আর যদি আমাদের ধর্ম গ্রহণ করে নাও তাহলে তোমাদেরকে যা চাইবা আমি তোমাদেরকে তাই দিতে রাজি। একে একে বন্ধুরা আমার 3 ভাইকে যখন প্রস্তাব দিলেন, কেউ রাজি হয় না, মানতে রাজি নাই। এক পর্যায়ে 2 ভাইকে বন্ধুরা আমার একজনকে আগুনে পোড়ায় দিলেন, নাউজুবিল্লাহ বলেন। একজনকে বন্ধুরা আমার তেলের ভিতরে ভাজি করে বন্ধুরা আমার শেষ করে দিলেন। বড় ভাইটাকে যখন বন্ধুরা আমার আগুনের ভিতরে ফেলতে যাবে, এমন মুহূর্তে খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বললেন, বাদশাহ আপনি যদি ওদেরকে আগুনের ভিতরে পোড়ান তারপরও ওরা তো জান্নাতি। সুবহানাল্লাহ পকেটে রাখেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান খুব ভালো করে বুঝবেন, খ্রিস্টান পাদ্রী ডেকে বললেন, বাদশাহ আপনি যদি তাদেরকে আগুনের ভিতরে পোড়ান তাও তো তারা জান্নাতি, আপনি যদি তাদেরকে কতল করে দুনিয়া থেকে শহীদ করে দেন তাও তো তারা জান্নাতি হবে। এর চাইতে আপনি একটা কাজ করলে ভালো হবে, সেটা কি? আপনি যদি তাদের ঈমানটাকে নষ্ট করে গুনাহের ভিতরে লিপ্ত করতে পারেন তাহলে তারা নিঃসন্দেহে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। পাদ্রীর কথা মতো বন্ধুরা আমার বাদশা তাই করলেন। ডেকে বললেন তাহলে কিভাবে গুনাহ করা যায়? পাদ্রী ডেকে বললেন, বাদশাহ আপনি যদি এই 3 যুবকের ভিতরে যেই 2 জন শেষ হয়ে গেছে এখন যে আছে, ওকে যদি আমার কাছে দেন আমি আমার মেয়ের কাছে ওকে রাখবো, 1 সপ্তাহ পর্যন্ত গুনার ভিতরে লিপ্ত করব, তাহলে অটোমেটিকলি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার খ্রিস্টান পাদ্রী যুবককে নিয়ে চলে গেলেন, মেয়েকে তার সঙ্গে লাগায় দিলেন যে যাও 1 সপ্তাহ পর্যন্ত তাকে গুনার ভিতরে লিপিবদ্ধ রাখবেন। এক পর্যায়ে 1 সপ্তাহ যখন পার হয়ে গেল, খ্রিস্টান পাদ্রী বন্ধুরা আমার বাদশার নির্দেশ মতো মেয়ের কাছে গেলেন। মেয়েকে ডেকে বললেন, মা তুমি যে এতদিন পর্যন্ত সেই যুবকের সঙ্গে ছিলা, ওকে কি গুনাহ করাইতে পারছো নাকি তার ভিতরে কোনো পরিবর্তন আনতে পারছো নাকি? ও মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই কথা বলতেই খ্রিস্টান পাদ্রীর মেয়ে ডেকে বলল, বাবা আমি তাকে কি পরিবর্তন করব? যুবক তো আমার নিজেকেই পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কই বাবা আমি যখন রাত্রেবেলা সারাটা দিন তাকে গুনাহ করাইতে চাই, গুনাহ করানোর জন্য হাজারো রকম আইটেমের খাবার তার সামনে যখন রাখি, খ্রিস্টানদের কথা অনুযায়ী বন্ধুরা আমার শুকরের মাংস রাখা হয়,
এরপরে মদ, বিভিন্ন আইটেমের বন্ধুরা আমার নিশাদ্রব্য খাবার তার সামনে দেয়া হলে সারাটা দিন সে কোনো খাবার খায় নাই, মেয়ের দিকেও তাকায় না। মেয়েটি বলতেছিলেন, আমি চিন্তা করলাম হয়তো বা রাত্রেবেলা আমার দিকে তাকাইবে, আমার দিকে দেখবে, আমার দিকে সে মজা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, কি অবস্থা! রাত্রেবেলা আমি যখন নিজের শরীরটাকে উলঙ্গ করে তার সামনে যাই, আল্লাহু আকবার, আমি তার সামনে গিয়া তাকে গুনাহ করাইব তো দূরের কথা, আমি তাকায় দেখি যুবক তামাম রাত্র আল্লাহর সঙ্গে কথা বলাই ব্যস্ত। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বন্ধুরা আমার রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায় আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তামামটা দিন, সারাটা দিনের ভিতরে তোমাকে ডাকার মতো সুযোগ হয় নাই, কারণ এখানে নর্তকী আমার পাশে বসা। সারাটা দিন তার আত্মর, তার যন্ত্রণার কারণে আমি তোমাকে সেইভাবে ডাকতে পারি না। ওগো আল্লাহ, তাহাজ্জুদের মুহূর্তে এখন আর দুনিয়ার ভিতরে কোনো চিন্তা চেতনা আমার ভিতরে নাই, এখন আমার চাহিদা তুমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কবি সেটাকেই বন্ধুরা আমার কবির ভাষায় বলেন, হর তমন্না দিল সে রুখসত হো গই, হর তমন্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খলওয়াত হো গই। আল্লাহু আকবার বলেন। ও বন্ধুরা আমার সেই মেয়েটি বলতেছিলেন, বাবা, রাত্রেবেলা যখন আমি তার কাছে যাব তাকে গুনাহ করানোর জন্য, কিন্তু আল্লাহু আকবার, তাকে দেখি তখন সে বলতে থাকে, হর তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজা আব তো খলওয়াত হো গই। ওগো আল্লাহ, তুমি তাকায় দেখো, এখন রাত্রেবেলা আমার ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, আমার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। ওগো আল্লাহ, আমার দিলটা এখন খালি, এই দিলে শুধুমাত্র তুমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য দেখার পরে খ্রিস্টান পাদ্রীর মেয়ে ডেকে বলে, বাবা, আজ একটা সপ্তাহ সে আমার দিকে তাকায়ও নাই, কোনো গুনাহ করে নাই। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আজকে আমাদের সমাজ হলো গুনাহ করার প্রতিযোগিতা চলতেছে। আজকে ইহুদি খ্রিস্টানরা জানে যে যদি মুসলমানদেরকে বলা হয় এ মুসলমান মাহফিলে যায়ও না, তাহলে ওরা আমাদেরকে পিটায়া তক্তা বানায় দেবে। মুসলমানদেরকে ডাইরেক্ট যদি বলা হয় এ মুসলমানের সন্তান কোরআনের তেলাওয়াত করো না, তাহলে পিটায়াই মাইরা ফেলবে। কিন্তু ওরা ছলে বলে কৌশলে আমাদেরকে ওয়াজের ময়দান থেকে, কোরআন ও হাদিসের আলোচনা থেকে, ইসলামিক কাজগুলা থেকে, মসজিদে নামাজ থেকে, সকল প্রকার কাজ থেকে বাধা দিতেছে ছলে বলে কৌশল। আজকে আমাদের এই জামানা হলো অটো গুনাহ। অটো গুনাহ কি গুনাহ ভাই? অটো গুনাহ। অটো গুনাহ বুঝেন? একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনারা এখানে যারা আছেন কম বেশি মোবাইল ফোন ব্যবহার করেন না? একটু কথা বলেন না, করেন কি করেন না? আপনাদের আওয়াজে মনে হয় এই এরিয়ার মানুষ কেউ ফোন ব্যবহার করেন। একটু জোরে বলেন না করি? বলেন, করেন তো। এই মোবাইলের ভিতরে উদাহরণস্বরূপ ধরে নেন, আপনি কারো কাছে ইমোতে ফোন করছেন। কিসে ফোন দিছেন ভাই? আর একটু জোরে বলেন, কিসে? ইমোতে ফোন দিছেন কোন একটা দরকারে। আপনি কি গুনাহ করার জন্য ফোন দিলেন নাকি আমার সন্তানের সঙ্গে কথা বলার জন্য? বলেন না, আপনারা বিদেশে সন্তানের সঙ্গে, মায়ের সঙ্গে, আপনজনদের সঙ্গে কথা বলার জন্য ফোন দিয়ে থাকেন। মহিলা প্যান্ডেলে আপনারা যারা আছেন একটু কষ্ট করে সামনের দিকে আগে আসেন। হায় খোদা, এরাই বলে পুরুষ প্যান্ডেলে লোক নাই, মহিলা প্যান্ডেলে জায়গা নাই। আল্লাহু আকবার বলেন মিয়া। তো যেটা বলতেছিলাম, অটো গুনাহের জামানা। আপনি অ্যান্ড্রয়েড ফোনে কোনো একজন ব্যক্তির কাছে ইমোতে ফোন দিছেন, ভালো কাজের জন্য আপনার সন্তানের সঙ্গে কথা বলবেন, বাবা মার সঙ্গে কথা বলবেন, কোনো আপনজনের সঙ্গে। আপনার কি গুনাহ করার ইচ্ছা নাকি ভালো কাজে? একটু জোরে বলেন না, কিসের জন্য? ভালো কাজে। কিন্তু আপনি যেই না মাত্র মোবাইলটা কেটে দিবেন, অটোমেটিকলি দারাজ কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটা অ্যাড ধরায় দিবে। দেয় কি দেয় না? কয় আপনি যদি এই প্রোডাক্টটা কিনতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন অথবা এই অ্যাপসটা ডাউনলোড করুন। এমন নগ্ন পোশাক পরায় দিবে, 5 সেকেন্ডের আগে কাটতেও পারবেন না, ওইটারে রাখতেও পারবেন না। অটো গুনাবে। আপনি নামাজি, মসজিদে যাইতেছেন, ভালো মানুষ, মুরব্বী মানুষ, আপনি গান বাজনা অত শুনেন না, খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মসজিদে গেছেন, নামাজের ভিতরে দাঁড়াইছেন, মুরব্বী একজন নামাজে দাঁড়ায় গেছে, কথার কথা হঠাৎ করে মোবাইল বাজতেছে। বাজে কি বাজে না? হঠাৎ করে যে মোবাইল বাজছে, তো উনি পকেট থেকে মোবাইলটা যখন বাহির করে, মুরব্বী মানুষ তার অত বুঝে না কোনটা দিয়ে কাটবে কোনটা দিয়ে ধরবে, ও শুধু জানে একটারে কাটতে হয় একটারে ধরতে হয়। ও নামাজের ভিতরে ধইরাই রিসিভ করে বলতেছে, এই তুমি জানো না আমি এখন নামাজে আছি? বলে কি বলে না? ও এখন রিসিভ করছে, কিন্তু অটোমেটিকলি ওরে গুনাহ করানোর জন্য কোম্পানি থেকে ফোন দিয়া বলতেছেন, তুমি যদি ফাইটা যায় গান শুনতে চাও 1 নম্বরে টাচ করো।
বলে কে বলে না ভাই? আপনি যদি অমুক অমুক গানটা শুনতে চান, এত এত প্রেস করেন, তা আপনি গুনাহ শুনতে চান না, গুনাহ করতে চান না, অটো গুনাহ। মসজিদে যায়ও শান্তি নাই, ঘুমায়ও শান্তি নাই। ঘুমায় আছেন, অর্ধেক রাত্রে ফোন রিসিভ করছেন, আপনার এই মমতাজ গান শোনাইতেছে। আমার অমুক অমুক গানগুলো যদি ভালো লাগে, এত এত নাম্বারে টিপ দাও, তাহলে গানগুলো শুনতে ভালো বলে কি বলেন? তো এটা হলো গুনাহের যুগ। অটো গুনাহ আপনি করতে চাবেন না, অটো। আপনি রাস্তা দিয়ে চলতেছেন, গুনাহ করতে চান না, চায়ের দোকান থেকে ভেসে আসতেছে ফাইটা যায় বা এই জাতীয় বিভিন্ন গান আপনি শুনতে চান না। পাশের বাড়িতে একজন বুড়া কালে মুসলমানি দিয়া আপনার একেবারে বক্স টক ফাটায়া গান ঝালাপালা করে দিতেছে, গান শুনতে চান না, অটো গুনাহ। ভয় কয় না ভাই? এটা হলো অটো গুনাহের জামানা। এই জামানায় আমি আপনি যদি ঈমানটারে মজবুত না করি, তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, ঈমানটা যদি আমাদেরকে পরিপূর্ণ করা লাগে, ঈমানটাকে যদি মজবুত করে চলতে হয়, তাহলে আমাদের জন্য করণীয় হবে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করা। কিতাবের ভিতরে আসছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধুরা আমার, একবার কাফেলাদেরকে নিয়ে কোন এক জায়গায় সফর করার উদ্দেশ্যে রওনা করলেন। কিন্তু বন্ধুরা আমার, শাম পারস্যের বাদশা যিনি ছিলেন, খ্রিস্টান বাদশা, উনি চিন্তা করলেন, অনেকবার শুনছি নাকি মুসলমান যারা হয় তাদের ঈমান অনেক পাওয়ারফুল হয়। আল্লাহু আকবার বলেন। শাম পারস্যের বাদশা, বন্ধুরা আমার, চিন্তা করলেন, আমি তো শুনছি যারা ঈমানদার হয় তাদের নাকি ঈমান অনেক মজবুত হয়। আল্লাহু আকবার বলেন। শাম পারস্যের বাদশা, বন্ধুরা আমার, চিন্তা করলেন ঈমানদারকে ধরে একটু ঈমান পরীক্ষা করা দরকার। এই চিন্তা করে উনি, বন্ধুরা আমার, ওনার উজির নাজিরদেরকে পাঠায় দিলেন, যাও যেখান থেকে পাইবা সাহাবায়ে কেরামদেরকে, ঈমানদারদেরকে ধরে আনবা, আমি একটু ঈমান পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার বলেন। ঈমানের পরীক্ষা নিতে চাই। উজির নাজির, বন্ধুরা আমার, চতুর্দিকে ছড়ায় গেলেন। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আক্রমণ করে, বন্ধুরা আমার, তাদেরকে ওখান থেকে নিয়ে চলে গেলেন বাদশার দরবারে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বললেন, তোমাদের ভিতরে কমান্ডার কে? এসে আমার সামনে এসে দাঁড়াও। উনি, বন্ধুরা আমার, যখন সামনে গেলেন, ডেকে বললেন, তুমি যদি আমার কথা মতো তোমাদের ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, তাহলে তুমি আমাদের এখান থেকে অনেক কিছু সুবিধা পাবে। তোমাকে ভাতা করে দেওয়া হবে, বিভিন্ন আইটেমের কার্ড তোমার নামে দেওয়া হবে, আমার রাজত্বের কিছু অংশ তোমাকে দেওয়া হবে, আমার মেয়ের সঙ্গেও পর্যন্ত বিবাহ দিতে রাজি, কিন্তু শর্ত হলো ঈমান ছাড়া আমার ধর্মের ভিতরে চলে আসতে হবে। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরামদের অবস্থা হলো এমন, তারা নিজের জীবন দিতে রাজি, কিন্তু কখনো ঈমান ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বললেন, না না, আমরা ঈমান ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে, বন্ধুরা আমার, যখন এই কথা বললেন, সকল সাহাবায়ে কেরামদেরকে, বন্ধুরা আমার, একই কথা বলার পরে তারা, বন্ধুরা আমার, যখন কোনো জবাব দিলেন না, তাদের একই জবাব ছিল, আমাদের কমান্ডার যেমন ঈমান ছাড়তে রাজি নাই, আমরাও ঈমান ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ বলে। এক পর্যায়ে, বন্ধুরা আমার, বাদশা চিন্তা করলেন, না, এভাবে তো ঈমান পরীক্ষা করা যায় না, ওদেরকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখো, লম্বা টাইম পর্যন্ত তাদেরকে কোনো খাবার দাবার দেওয়ার দরকার নাই। এভাবে লম্বা টাইম যখন, বন্ধুরা আমার, 7-8 দিন, বন্ধুরা আমার, পার হয়ে গেল, উনি, বন্ধুরা আমার, সেখানকার বড় বড় ডাক্তার কবিরাজ বৈদ্য যারা ছিলেন, সেই জামানার বৈদ্যরা, বন্ধুরা আমার, নারী টিপে টিপে বুঝছেন যে কি রোগ হয়েছে না কেমনে কি। বন্ধুরা আমার, সেখানকার বড় বড় বৈদ্যদেরকেই সাহাবায়ে কেরামের পিছনে লাগায় দিলেন, তোমাদের কাজ হলো অল টাইম সেখানেই থাকবা, তাদের হাতগুলো চেক করে করে দেখবা যে কতক্ষণ পর্যন্ত না খেয়ে বাঁচতে পারবে। যখন দেখবা যে আর খাওয়া ছাড়া বাঁচার সুযোগ নাই, এমন মুহূর্তে তাদেরকে খাবার দিও। এ কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে, বন্ধুরা আমার, 7-8 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয় না। জেলখানার ভিতরে আবদ্ধ রাখার পরে লম্বা টাইম পার হয়ে যাওয়ার পর এক পর্যায়ে, বন্ধুরা আমার, বৌদ্ধ কবিরাজেরা যখন আঙ্গুল টিপে টিপে, নাড়ি টিপে টিপে দেখলো যে না না, এখনো যদি খাবার দেওয়া না হয় তো বা সম্ভবত ঘণ্টাখানিকের ভিতরে তারা ইন্তেকাল করবে। খুব ভালো করে বুঝবেন, বৌদ্ধ কবিরাজরা ডেকে বললেন, বাদশাহ, আপনি যদি তাদেরকে ঘন্টা খানিকের ভিতরে না খাবার দেন, তাহলে তারা মৃত্যুবরণ করবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ, বন্ধুরা আমার, তাদের কাছে উন্নত মানের খাবারগুলো পরিবেশন করলেন। এই খাবারগুলা দিয়া যখন জেলখানার ভিতরে যখন দেয়া হলো, এক পর্যায়ে একজন লোক আইসা ডেকে বললেন, তোমরা শোনো, তোমাদেরকে যে খাবারগুলা দেয়া হয়েছে, এইগুলো অন্য কোনো খাবার না, এগুলো হলো শুকরের মাংস। নাউজুবিল্লাহ বলেন।
তোমাদেরকে যে পানীয় দেওয়া হয়েছে এগুলো দেশের অন্য কোনো পানি না, এগুলো হলো উন্নত মানের মদ। এই খাবারগুলো তোমরা যদি খাও তাহলে তোমাদের ঈমান থাকবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবে কেরাম যাদের অবস্থা ছিল এমন, ডাক্তার বললেন যে ঘন্টা খানিকের ভিতরে খাবার না পাইলে মৃত্যুবরণ করবে, সেই সাহাবে কেরাম বন্ধুরা আমার ঈমানের বলে বলিয়ান হয়া খাবারগুলোকে ধাক্কা দিয়ে লাত্তি মারা ফালায়া দিয়ে বললেন, বাদশাহ আমরা মরতে রাজি, কিন্তু তারপরও কখনো ঈমান হারাবার খাবার খাইতে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। বাদশাহ বন্ধুরা আমার আরো রাগান্বিত হয়ে গেলেন, কিরে এদের তো ঈমান পরীক্ষা করা যায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সকল সাহাবা ইকরামদেরকে বন্ধুরা আমার কাপড় খুলে ফেললেন, নাউজুবিল্লাহ বলেন। উলঙ্গ করে এক পর্যায়ে বন্ধুরা আমার তাদের সামনে জ্বলন্ত আঙ্গার অথবা বন্ধুরা আমার তেল গরম করা হলো। তাদের ভিতরে সবচাইতে বড় যিনি কমান্ডার ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি যদি আমার শর্ত মেনে নাও তাহলে তোমাকেও ছেড়ে দেবো, এখানে যারা আছে সবাইকেই ছেড়ে দিতে রাজি আছি। আমি আমার শর্ত মতো তোমাকে আমার এই এলাকার সবচাইতে বড় গভর্নর বানায় দিতে রাজি আছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বললেন, বাদশাহ আমি মরে যাব তারপরও কখনো আপনার কথা অনুযায়ী জীবনটারে পরিচালনা করতে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আপনারা কি ঘুমাইতেছেন নাকি? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশাহ তাদের পিছনে একজন সাহাবী ছিলেন, অল্প বয়স্ক সাহাবীকে ডেকে বললেন, তোমাকেও একই প্রস্তাব দিলাম, তুমি যদি আমার প্রস্তাব মেনে নাও তাহলে তোমার সঙ্গে আমি একই কথা যেটা দিয়েছিলাম তোমার সঙ্গে সেই কথা রাখবো, আর যদি মেনে না নাও তাহলে কিন্তু তোমাকে এখনই গরম তেলের ভিতরে ফালায়া ভেজে ফেলবো। ওই ছোট্ট সাহাবী অথবা অল্প বয়স্ক সাহাবী ডেকে বললেন, বাদশাহ আমার কমান্ডার যেমন ঈমান থেকে এক পাও পিছু হটতে রাজি নাই, আমিও কখনোই ঈমান ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে বাদশাহ বন্ধুরা আমার আরো ক্রোধান্বিত হলেন, ওই সাহাবীকে বন্ধুরা আমার তেলের ভিতরে ফালায়া দিলেন। মুহূর্তের ভিতরে গরম তেলের ভিতরে বন্ধুরা আমার পড়ার সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত মাংসগুলা খুলে হাড়গুলা বন্ধুরা আমার কঙ্কালগুলা ওটা ভাসায় শুরু করলো। কঙ্কালগুলা বন্ধুরা আমার খড়কুটার মতো তেলের উপরে ভাসতে শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ঝরা শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। বাদশা তখন চিন্তা করলেন, হাই হাই হয়তোবা এখন তাদের একজন সাথীর মৃত্যু দেখার কারণে হয়তোবা আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের ভিতরে পানি আসছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা ডেকে বললেন, মিয়া তুমি যদি আমার কথা এখনো মেনে নাও তাহলে আমি অবশ্যই তোমার সকল সাথীদেরকে ছেড়ে দিব, কারণ আমি বুঝতে পারছি তোমার সাথে হারানোর বেদনায় এখন তোমার ভিতরে মৌতের ভয় আসছে, যেই কারণেই তুমি এখন তোমার চোখ দিয়ে অজরে পানি ছাড়তেছো। ও মুসলমান খুব ভালো করে বুঝবেন, ঈমানদার কখনো মৃত্যু দেখে ভয় পাইতে রাজি না, ঠিক কি না? ঈমানদার মরলেই কি, ঈমানদার বাঁচলেই কি, ঈমানদার খাইলেই কি, ঈমানদার না খাইলে কি, ও যদি আল্লাহকে পায় তো এটাই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। पालिया जिसने खुदा को पालिया सारा जहां, कौन कहते हैं उनको कोई नहीं तेरा। যে আল্লাহকে পাইছে ওর আবার কি লাগবে, ওর জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বাদশাকে বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে বললেন, বাদশা তুমি হয়তোবা ভাবতেছো যে আমার একজন সাথী আগুনের ভিতরে পড়ে তেলের ভিতরে ভাজি হয়ে গেল, এই কারণে হয়তোবা আমার চোখের ভিতরে পানি। না না, আমার চোখের ভিতরে পানির কারণ কি তুমি জানো? আমি ওই আগুনের ভিতরে তেলের ভিতরে জান্নাতের দরজা দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। হাজার মে শাজার মে तेरे रंग बू है, हजर में शजर में तेरे रंग बू है, तुझे देखता है कोई आसमां से। কবি বলেন, এ মিয়া ওই পাথরের ভিতরেও তো আল্লাহরই দেখা যায়, ওই তেলের ভিতরেও তো জান্নাতি দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। তো বাদশারে যখন বলছে, এ মিয়া বাদশা তুমি ভাবতেছো যে আমার এক সাথীরে তুমি পোড়ায় মাইরা ফাল্লা, এই জন্য হয়তো আমি কাঁদতেছি। না না, আমার চোখের পানির কারণ হলো
আমি ভাবতেছি হায় হায় আমার এক সাথী যে কিনা আমার চাইতে অল্প বয়সে সে আমার আগে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। পকেটে রাখেন মিয়া, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলতেছিলেন, বাদশা আমি কাঁদতেছি কেন জানেন? আমি ভাবতেছিলাম আমার জীবন তো একটা। জীবন কয়টা ভাই? আর একটু জোরে বলেন কয়টা? একটা মাত্র জীবন। বাদশা আপনি যদি আমারে আগুনে পোড়ান, একবারই তো শহীদ হইলাম, তো লাভ হইল। আল্লাহ যদি আমার 100টা হায়াত দিতেন তো আপনি আমারে আগুনে পোড়াইতেন, আমি আবার জীবিত হতাম, আপনি আবার পোড়াইতেন, আমি আবার জীবিত হতাম, আপনি আবারও পোড়াইতেন, আমি আবারও জীবিত হইতাম। আল্লাহু আকবার বলেন। এটা হলো তাদের ঈমান। আর আমাদের ঈমান 1 লক্ষ টাকা দিলে ভাই ঈমান বেচতে রাজি, ঠিক কিনা ভাই? আপনাদের ঠিকের আওয়াজও কম, সুবহানাল্লাহর আওয়াজও কম। খাবার খাই আসেন নাই মিয়া? আমি তো সেই দুপুরের থেকে না খাই আসি। আমার আওয়াজ যদি এত হয়, আপনারা তো কেবল খাই আসলেন বাড়ি থেকে। একটু জোরে কর না, ঠিক? হ্যাঁ, এবার একটু ঘুম ভাঙছে। প্রিয় উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন, এটা হলো সাহাবা ইকরামদের ঈমান। আজকে আমাদের ঈমান বড় কমজোর। আজকে আমরা ঈমান তো দিন দিন চলতেই আছে নষ্টের দিকে। আজকে আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। আর ঈমান হারা হওয়ার কারণেই তো আজকে আমরা না নামাজ পড়তে ভালো লাগে, না রোজা রাখতে ভালো লাগে, না ইসলামিক কোনো কাজ করতে ভালো লাগে। সব কিছুতেই আমাদের খারাপ লাগে, ঠিক কিনা ভাই? আপনাদের আওয়াজ আবার করছে, জোরে কর না, ঠিক? একটু আওয়াজ করে করে করবেন। আপনারা মিয়া যদি আস্তে আস্তে বলেন তা আমারও তো আওয়াজ আসতে হবে। রাস্তা দিয়ে যখন চলেন আপনার পায়ের গতি যত বাড়বে আপনার হাতের গতির উপরে। রাস্তা দিয়ে যখন চলবেন হাতের স্পিড যত বাড়ে পায়ের স্পিডও তত বাড়ে, ঠিক কিনা ভাই? আবার আওয়াজ কমছে, জোরে কন, ঠিক? তা আপনি যদি এখন রাস্তা দিয়ে চলার সময় 2 হাত পকেটের ভিতরে ঢোকায় দেন তো দেখবেন পায়ের গতি এমনি স্লো হয়ে গেছে। তা আপনারা হলেন হাতের মতো মিয়া, আপনাদের আওয়াজ যত বাড়বে তো বক্তার আওয়াজ তত বাড়বে। আপনারা যদি ঘুমান তো আমিও ঘুমায় যাই, হবে কি? একটু জোরে বলবেন, ঠিক? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন আসুন আমাদের এই সমাজটাকে একটু পরিবর্তন করা দরকার। আমাদের সমাজটা দিন যত বাড়তেছে নষ্টের দিকে চলে যাচ্ছে। আজ থেকে 3-4 বছর আগে যখন আমাদের এই দেশের ভিতরে মহামারী আসছিল, করোনা হয়েছিল, তখন তো দেখা গেল পরিস্থিতি এমন, মসজিদে ইমাম সাহেব আর ঢোকার পরিবেশ নাই, সব মুসল্লি দিয়ে ভরপুর। হয়েছিল কি হয়েছিল না ভাই? আবার ঘুমায় গেছে, জোরে কোন হয়েছিল কি হয়েছিল না? হয়েছিল। কিন্তু যখন দেশের ভিতরে ঘোষণা করা হলো যে আজকে থেকে আর মসজিদের ভিতরে এত জংজট ভাবে নামাজ পড়ার সুযোগ নাই, 1 হাত পরপর কি 2 হাত পরপর দাঁড়াইতে হবে, তখন পরিস্থিতি এমন হলো যে মনে হলো যে মানুষ একেবারে দলে দলে মিছিল করতেছে, হায় হায় নামাজ পড়া আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। আবার 2-3 দিন পরে যখন মহামারী শেষ, এখন আর মসজিদে লোক নেই, আবার ঠিক কমে গেছে। জোরে কোন ঠিক কিনা? এই অবস্থা কেন? আমরা আল্লাহকে স্মরণ করি যখন বিপদে পড়ি, সময় শেষ তো আবার আমরা ভুলে যাই। আল্লাহকে স্মরণ রাখতে হবে তো অলওয়েজ, অল টাইম আমাদের আল্লাহকে স্মরণ রাখতে হবে। কি উপস্থিতি, এখন আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম সূরাতুল আসরের তাফসীরের ভিতরে যেটা বোঝাইতেছিলাম যে ঈমান, আমি আপনাদেরকে ঈমানের স্বল্প সময়ে স্বল্প কিছু কথা বললাম, কারণ খুব বেশি লম্বা হায়াত আমার কাছে নাই, খুব বেশি সময় নাই, এই জন্য আমি শর্ট টাইমে স্বল্প স্বল্প কিছু কথা বলতেছি। এবারে আসুন ওয়া আমিলুস সলিহাত, যে মানুষগুলো সৎকর্ম করবে। কি কর্ম করবে ভাই? সৎকর্ম। খুব ভালো করে বুঝবেন, সৎকর্ম বলতে আল্লাহ তাআলার যে সমস্ত বিধানগুলো আছে এগুলোকে মেনে চলা। আমাদের বর্তমান সমাজের অবস্থা হলো আমরা নফল নিয়ে টানাটানি করি, কিন্তু আসল নিয়ে আমাদের কোনো টানাটানি নেই, ঠিক কিনা ভাই? নফল নিয়ে আমরা অনেক ব্যতিব্যস্ত, আসল নিয়ে আমাদের কোনো টানাটানি নেই। একটা উদাহরণ দিলে বা একটা গল্প বললে ভালো বুঝবেন। আপনারা এখানে যারা 90 দশকের মানুষ আছেন, কোন দশকের ভাই? 90 দশকের। এই সমস্ত মানুষগুলো খুব ভালো বুঝবেন, কিন্তু এখনকার পোলাপান এগুলো খুব একটা বুঝবে না। আমরা ছোট্টবেলায় দেখতাম যে চাউলের দোকান থেকে যদি চাউল কিনতে যেতাম, তাহলে যতটুকু চাউল কিনতাম ওর সঙ্গে আর একটু বেশি দিত। দিত কি দিত না? এ ভাই দিত কি দিত না? 1 কেজি চাউল কিনলে আর একটু বেশি দিত, এটাকে বলা হতো ফাও। এটাকে কি বলতো ভাই? আপনারা কি ফাওটাও দেখেন না নাকি সবই ফাও ফাও হয়ে গেছেন? কি দিত ভাই? ফাও দিত, ফাও। তো এক সন্তানকে তার মা বইলা দিছে, বাবা কেরাসিন তেল দোকান থেকে কিনবা, 10 টাকার কেরাসিন তেল নিবা, দোকানদার তোমাকে আর একটু তেল বাড়ায় দিবে, সেটাকে বলা হয় ফাও।
এই ফাও আনবা, মূল তেলটাও আনবা। কি বলে দিছে ভাই? ফাও আনবা, মূলটাকেও আনবা। কিন্তু বোতল যেটা ধরায় দিছে, যেহেতু 90 দশকের মানুষ তো হাতের ভিতরে কাঁচের বোতল ধরায় দিছে। দেখেন না আপনারা কাঁচের বোতল? আগেকার সময় তো কাঁচের বোতলই ছিল, মুরব্বী একরাম যারা আছেন ওনারা ভালো বুঝবেন। তো কাঁচের বোতলের ভিতরে সেই সময় কিন্তু কোনো মুখা ছিল না। মুখা ছিল কি, মানে কাক, এইগুলো থাকতো না। কি থাকতো? কাগজ দিয়ে আটকায় রাখতো, অথবা কাঠটাকে সুন্দর করে চেটে ওইটাকে ওর ভিতরে লাগায় রাখতো। রাখতো কি রাখতো না ভাই? তো সেই জামানায় কাক আটকানোর পরিবেশ ছিল না। তো যুবকদের বা সন্তানদের যখন বলছে তেল আনতে, তো উনি তেল আনতে গিয়া দোকানদারের বলতেছে আমারে মূল তেল দেন 10 টাকা। 10 টাকা তেল দিচ্ছে। এরপরে বলতেছে তেল তো দিলেন মিয়া, আমার ফাও তেল কোথায়? তাই ফাও তেল যে দিব, কই দিব তোমারে? 10 টাকার তেলেই তো ওই কাঁচের বোতলে ওটা পুরাটাই ভর্তি হয়ে গেছে, কই দিব? তো ও তখন চিন্তা করতেছে আসলেই তো নেওয়ার তো জায়গা নেই, কিন্তু মা তো বলছে আসলও আনতে হবে, ফাও আনতে হবে। কি বলে দিছে ভাই? একটু জোরে বলেন না, কি বলছে? আসল ফাও দুইটাই আনতে। তো এই সন্তান যখন চিন্তা করতেছে ফাও নিব তো নিব কই, তো ও তখন বোতলের নিচের অংশে দেখতেছে যে একটু গর্ত টাইপের আছে, থাকে না ভাই? এই যে এই বোতলেরও কিছুটা আছে, অন্যান্য বোতলে বেশি থাকে, কাঁচের বোতলগুলো। তো ও তখন চিন্তা করতেছে এই যে কাঁচের বোতলের নিচের অংশেই তো অনেক লম্বা জায়গা আছে, ওখানে ফাও আর কতটুকুই দিবে, ভালোভাবে হেঁটে যাবে। তখন দোকানদার রে কয়, দোকানদার আমার মা যে ফাও নিতে বলছে, এই যে বোতলটারে উল্টায় ধরলাম, ফাওটা এর ভিতরে দিয়ে দেন। তো ফাওটা যখন নিছে, মায়ের কথা মতো আসলও নিছে, ফাও নিছে। কি নিছে ভাই? মায়ের কথা মতো আসল ফাও দুইটাই নিছে। নেওয়ার পরে যখন ও বাড়িতে আসতেছে, ও তো মনে মনে বড় খুশি, কারণ মা আমার যে আদেশ করছে আমি একেবারে অক্ষরে অক্ষরে মানছি। একেবারে মনের আনন্দে গান গাইতে গাইতে দৌড়াইতেছে আর চলতেছে। হঠাৎ করে যখন বাড়ির কাছে আসছে, মা দূর থেকে তাকায় দেখি, কিরে বোতলের ভিতরে কোনো তেল তো দেখি, বোতলের ভিতরে কোনো তেল তো দেখি না। তো মাও বলতেছে, কিরে তোরে না বললাম তেল আনতে, তেল কই? কই মা বেশি কথা বইলো না, তুমি অন্যদিন আমারে বকা দাও, আজকে বকার কোনো সুযোগ নাই, আমি মূলও আনছি ফাও আনছি। কই তোর মূল আর ফাও? একটু দাঁড়া। ঘর থেকে ঝাঁটাটা বাহির কইরা আরামসে পিটাইছে। কই মা আমারে মারো কেন? কই মারবো না কেন, তোরে না বললাম আসল ফাও দুইটাই আনতে, তুই তো দেখি বোতলের অপর প্রান্তে ফাও আনছস, এটাও একেবারে অল্প কিছু পড়ে আছে, আর মূল তো নাই। কেন নাই? কারণ ওর তো বোতলের আটকানোর কোনো সিস্টেম নাই, ছিল না কাঁচের বোতলের ভিতরে একটু কাগজ দিয়ে আটকানো, অথবা শোলা দিয়ে আটকানো, অথবা কাঠ দিয়ে আটকানো, ও কখন ওইটা খুইলা পড়ে গেছে, ওর কোনো আওয়াজই নেই। আমাদের অবস্থা মিয়া তাই। আজকে আমরা ঘর বাড়ি করা লাগবে, এটা হলো সোয়াবের কাজ, এটা হলো নফল ইবাদত। বিল্ডিং করা লাগবে, এটা হলো নফল ইবাদত। আপনি অনেক টাকা ইনকাম করবেন, এটা হলো নফল ইবাদত। মাহফিল দিবেন, এটা হলো নফল ইবাদত। বক্তাদেরকে আনার পরে তাদেরকে অনেক বেশি হাদিয়া দিবেন, এটা নফল ইবাদত। সব আছে, সব যে নাই তা না, সব আছে। কিন্তু মসজিদে আজান হলো, আপনি মসজিদে গেলেন না, এটা কি আপনি ওই ফাও হারানো আর মূল হারানোর মতো হলো না? এক কথা বলেন না কেন? আমি গল্প এমনি এমনি বলতেছি না, বোঝাবার জন্যই বলতেছি। আমাদের অবস্থা হলো মাহফিলের জন্য আয়োজন করা লাগবে, কোটি কোটি টাকা দিতে রাজি, কিন্তু হুজুর মসজিদে যাইতে রাজি। মাহফিলের টাকা চাইছে, কয় আগামী বছর আস্তে আস্তে আমি 1 বিঘা সম্পত্তির থেকে যা ইনকাম হবে সব আমি মাহফিলে দিয়ে দিব, মাদ্রাসায় দিয়ে দিব, চাতে রাজি আছি। কিন্তু যদি বলা হয় চাচা নামাজের জন্য যাইতেন না, কয় নামাজে পড়ার মতো সময় নেই। তা আমাদের অবস্থা হলো ভাই, মূল কতটুকু সময়, কতটুকু সময় আছে? 5 মিনিট 10 মিনিট সমস্যা নেই। ঠিক আছে না, আমার কোনো সমস্যা নেই, আপনাদের সমস্যা। প্রিয় উপস্থিতি, তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের মৌল এখন হারাইতেছি, ফাও নিয়ে আমাদের টানাটানি, এই ঘর বাড়ি করা নিয়ে আমাদের বড় ব্যতিব্যস্ত। যদি বলা হয় চাচা নামাজ এখানে আসেন না, কই দেখতেছে না বিল্ডিং করতেছি,
আল্লাহ তো বলছে ঘর বাড়িও করা লাগবে, ব্যবসাও করা লাগবে, এই জন্য আমরা এটা নিয়েই ব্যতিব্যস্ত, নামাজে যাওয়ার সময় নেই, বলে কি বলে না ভাই? তো এরা এই ঠিক ওই ছোট্ট বাচ্চার মতো, ওদের হলো ফাউ নিয়ে টানাটানি, মূল নিয়ে কোনো টানাটানি নেই। মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা বিষয়ের উপর আলোচনা করে ছেড়ে দিব। খুব ভালো করে বুঝবেন, আপনাদের এই এরিয়ার ভিতরে মাদ্রাসা আছে না নাই? আর একটু জোরে কর না, আছে না নাই? মাদ্রাসা যদি থাকে তাহলে লাভ হয় না ক্ষতি হয়? ক্ষতি হয়। আর একটু জোরে কর না, লাভ হয় বলেন। কতটুকু লাভ হয় একটা উদাহরণ দিয়ে ভালো বুঝবেন। আমাদের বর্তমান সমাজের ভিতরে ছেলে বলেন মেয়ে বলেন সবাই গুনাহ করার জন্য একটা প্রতিযোগিতার ময়দান। কিসের ময়দানে ভাই? আপনাদের প্রধান বক্তা এসে গেছে, কোনো সমস্যা নেই, উনি খুব জোরালো বক্তব্য দিতে পারেন। আমার আগে আমার চাচা শ্বশুর আপনাদেরকে খুব মজায় গেছেন, শ্বশুর আপনাদেরকে চিল্লায় পাল্লায় গরম করে গেছেন। আমি জামাই মানুষ, বেশি আওয়াজে কথা বললে আবার বিয়াদবি হবে, তো এই জন্য আমি চিল্লা পাল্লায় কথা বলি নাই, যেহেতু শ্বশুর আছেন। এরপরে আপনাদের প্রধান মেহমান উনিও চলে আসছেন, উনি আপনাদেরকে গরম বক্তব্য দিবেন। চলে যাবেন নাকি আপনারা? সমস্যা তো নাই ইনশাল্লাহ? আমি একটু কথা বললে সমস্যা হবে কি? ইনশাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, আমাদের বর্তমান সমাজের অবস্থা হলো ছেলে মেয়ে সবাই গুনাহের ভিতরে ব্যস্ত। ভাবিরে তার দেওরে পালায় নিয়ে চলে যাইতেছে, আছে না নাই? অহরহ ঘটনা ঘটতেছে। অথচ সাহাবা ইকরামদের অবস্থা হলো, আনসার মুহাজির সাহাবীদের ভিতরে এমন অবস্থা হয়েছিল যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক যুদ্ধের ভিতরে সাহাবা ইকরামদেরকে নিয়ে চলে গেছেন। আনসার সাহাবী যুদ্ধ করতে গেছেন, তো মুহাজির সাহাবীরা রাইখা গেছেন যে মুহাজির সাহাবী ভাই, আমি তো চলে যাইতেছি, তুমি আমার বাড়ির দিকে একটু লক্ষ্য রাখো। আল্লাহর বান্দা যখন যুদ্ধে চলে গেছেন, মুহাজির সাহাবী বন্ধুরা আমার বাড়ির ভিতরে খোঁজ খবর নেওয়ার জন্য যখন আসছেন যে বাড়িতে কোনো শাকসবজি বা হাট বাজারের প্রয়োজন আছে নাকি, বাড়ির ভিতরে আসার পরে আনসার সাহাবীর স্ত্রীর বন্ধুরা আমার চেহারার দিকে তাকানোর কারণে অথবা কোনো কারণবশত বন্ধুরা আমার আনসার সাহাবীর হাতের দিকে একটু হাতটা বাড়ায়া দিছেন। আনসার সাহাবীর স্ত্রীর হাতের সঙ্গে তখন হাত লাগাইছেন, স্ত্রী ডেকে বলেন, আল্লাহ, আমারে তুমি এত বড় গুনার ভিতরে লিপ্ত করো না, আল্লাহু আকবার বলেন। ওই মহিলা তখন চিৎকার করে করে বলতেছিলেন, ও সাহাবী ভাই, তুমি আল্লাহকে ভয় করো, নাফরমানি কাজের ভিতরে লিপ্ত হয়ো না। ও মুসলমান, খুব ভালো করে বলেন তো দেখি, আমাদের বর্তমান সমাজে হাত লাগাইলে আল্লাহর ভয় করার কথা বলা তো দূরের কথা, এখন হাত তো দূরের কথা, সব কিছুই হয় কি হয় না? এমন যদি হতো আমার দেশের মা বোনেরা মা আমেনার মতো হতো, মা ফাতেমার মতো হতো, মা রাবেয়ার মতো, এমন যদি হতো শর্ট কামিজ পরিয়া তারা পার্কে যেত না, পর পুরুষের সাথে বসে বাদাম খাইতো না, ঠিক কিনা? শর্ট কামিজ পরিয়া তারা মার্কেটে যেত না, পর পুরুষের সাথে ইকি মিকি খাইতো না, ঘরে ঘরে আবার সুখের আবাস ফিরে এসো হতো, মা আমেনার মতো হতো, মা রাবেয়ার মতো। এখন এই মা ফাতেমা রাবেয়ার মতো এই সমাজ হয়তো বা হবে না, কিন্তু এই সমাজটাকে আবারও যদি সাহাবী সমাজ আনতে চান, আবারও যদি ওই আবু বকর ওমরের মতো মানুষ গড়তে চান, ফাতেমার মতো মানুষ আবারও যদি আনার চেষ্টা করতে চান, হবে তো না? চেষ্টা করতে কি ক্ষতি আছে কি ভাই? আর একটু জোরে বলেন, ক্ষতি আছে কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবার বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। খুব ভালো করে বুঝেন, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে হয়, আমি একটা ঘটনা বলেই শেষ করে দিচ্ছি, এই ঘটনাটাকে যদি আমরা নিজেদের সাবজেক্ট বানাইতে পারি, আশা করা যায় আমাদের সমাজের নীতি পরিবর্তন হবে। কিতাবের ভিতরে আসছেন একজন আলেম কোন একজন বড় বুজুর্গের বন্ধুরা আমার কবর জিয়ারত করার জন্য ওই এরিয়ার ভিতরে চলে গেলেন। কবর জিয়ারত করে বন্ধুরা আমার যখন গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা শুরু করলেন,
হঠাৎ করে তার কানের ভিতরে গেল যে আসরের আজান চলতেছে মসজিদের মাইকের ভিতরে। আল্লাহর বান্দা আলেম বন্ধুরা আমার বাড়ির দিকে রওনা না করেন মসজিদের উদ্দেশ্যে রওনা শুরু করলেন। মসজিদের প্রান্তে গিয়ে দেখলেন যে ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদের আঙ্গিনায় ফুটবল খেলার মাঠের ভিতরে বন্ধুরা আমার খেলাধুলার ভিতরে ব্যতিব্যস্ত। ওই আলেম থমকে দাঁড়াইলেন, চিন্তা করতেছিলেন, হায় আল্লাহ, একটা সময় ছিল যখন আমারও ছোট্ট বয়স ছিল, তখন আমি কত খেলাধুলার ভিতরে ব্যস্ত থাকতাম। উনি বন্ধুরা আমার ওনার অতীত নিয়ে বন্ধুরা আমার চিন্তা করতেছিলেন। এমন মুহূর্তে উনি চিন্তা করে দেখতে দেখতে হঠাৎ করে দেখলেন যে মসজিদের ভিতরে যখন মুয়াজ্জিন সাহেব ইকামত শুরু করে দিছে, হঠাৎ করে তাকায় দেখলেন যে যেই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদের আঙ্গিনার ভিতরে খেলাধুলা করতেছিল, সেই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড় দিয়ে মসজিদের ভিতরে গিয়ে জামাতে শুরু হয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা আলেম বন্ধুরা আমার নামাজে শরীক হলেন। নামাজের পরে বাচ্চাদেরকে ডেকে বললেন, তোমরা একটু দাঁড়াও, তোমাদের সঙ্গে আমার একটু কথা আছে। এ কথা বলতেই ছোট্ট ছোট্ট বাচ্চারা বন্ধুরা আমার দাঁড়ায় গেলেন, যেহেতু নতুন মেহমান। উনি তখন ডেকে বলতেছিলেন, বাবুরা, তোমরা যে নামাজের ভিতরে শরীক হলা, কিন্তু তোমাদের কাছে প্রশ্ন হলো, আচ্ছা বলো তো দেখি, নামাজে যে দাঁড়াইলা নামাজ পড়ার জন্য অজু তো শর্ত, এটা কি তোমরা জানো না নাকি? ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা ডেকে বললেন, আলেম শুনেন, আপনি যে বলতেছেন নামাজের জন্য অজু শর্ত, আমাদের এই এরিয়ার ভিতরে একজন আলেম ছিলেন, যেই বুজুর্গের কারণে আমাদের এরিয়ার অবস্থা হলো এমন। আমাদের এই সমাজের মানুষ শুধুমাত্র নামাজের সময় অজু করে, বিষয়টা এমন না। আমরা জানি আল্লাহর পয়গম্বরের সুন্নত হলো অল টাইম অজুর হালতে থাকা। আল্লাহু আকবার বলেন। খুব ভালো করে বুঝবেন, একজন আলেমের কারণে, একজন বুজুর্গের কারণে যদি গোটা এরিয়ার মানুষ নামাজি হয়, একজন আলেমের কারণে যদি গোটা এরিয়ার ছোট্ট ছোট্ট বাচ্চারাও পর্যন্ত নামাজের জন্য ওযু না, ওয়ান টাইম ওযুর হালতে থাকা, এটা সুন্নত, এর উপরে যদি আমল করে, ও মিয়া ভালো করে বুঝেন, আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনার মেয়েকে যদি কোরআনের শিক্ষা দেন, তো ওদের থেকে যে প্রজন্ম আসবে, এক সময় আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ গোটা সমাজ এমনি পরিবর্তন হবে। এই জন্য আসুন, আমার স্বল্প সময়ের আলোচনায় আপনাদেরকে বুঝাইলাম, ভাই নিজেকে পরিবর্তন করা লাগবে। আমার নিজে পরিবর্তন হব তো সব পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।